আল্লাহ নবী জানান লিকুল্লি শাইইন সিনামুন ওয়া ইন্না সিনামাল কুরআনি সূরাতুল বাকারা ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু ওয়া হিয়া আয়াতুল কুরসি। আল্লাহ নবী জানান প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, প্রত্যেকটা জিনিসের একটা শীর্ষস্থান আছে। আছে না নাই? প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে। আপনার চূড়া কি? আমাদের চূড়া এই তো আমাদের চূড়া মাথা। মিনারের চূড়া আছে, মসজিদের চূড়া আছে, ঘরের চূড়া আছে, গাছের চূড়া আছে। প্রত্যেক জিনিসের চূড়া সর্ব উঁচু জায়গা আছে। আছে না নাই? আছে। নবী আমার জানান লিকুল্লি শাইইন সিনামুন, প্রত্যেকটা জিনিসের একটা চূড়া আছে, প্রত্যেক জিনিসের একটি শীর্ষ উঁচু জায়গা আছে। ওয়া ইন্না সিনামাল কুরআনি সূরাতুল বাকারা, আর গোটা কোরআন শরীফের চূড়া, গোটা কোরআন মাজিদের শীর্ষ জায়গা, গোটা কোরআন মাজিদের উঁচু জায়গা হলো সূরাতুল বাকারা। জনে বলুন সুবহানাল্লাহ। ফিহা আয়াতুন ওয়া হিয়া সাইয়্যিদাতুন ওয়া হিয়া আয়াতুল কুরসি। আর ওই সূরা বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে, এমন একটা আয়াত আছে যে আয়াতটা হলো গোটা কোরআন মাজিদের নেতা, গোটা কোরআন মাজিদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হিয়া আয়াতুল কুরসি, ওটা অন্য কিছু নয়, ওই আয়াতটাই হলো আয়াতুল কুরসি শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত যদি কেউ সন্ধ্যা বেলাতে ঘরে তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে ওই ঘরটাকে আল্লাহ পাক সমস্ত প্রকার বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সন্ধ্যা বেলাতে যদি তেলাওয়াত করে, শুআবুল ঈমান লিল বাইহাকির ভিতরে এসেছে, যদি কেউ সন্ধ্যা বেলাতে ঘরে সূরাতুল বাকারা শরীফের আয়াতুল কুরসিটা তেলাওয়াত করে, শুধু ওই বাড়িটা নয়, আল্লাহ নবী জানান ওই বাড়ির আশপাশে, ওই বাড়ির আশেপাশে যত বাড়ি আছে, যত ঘর আছে, আয়াতুল কুরসি শরীফের ওসিলায় আমার আল্লাহ পাক আশপাশের বাড়িগুলোকেও শয়তান থেকে, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সকাল বেলাতে কেউ তেলাওয়াত করে, ওই বাড়িটা আমার আল্লাহ পাক সন্ধ্যা পর্যন্ত সমস্ত প্রকার বালা মুসিবত, বিপদ আপদ থেকে আমার আল্লাহ পাক ওই বাড়ি সহ আশপাশের ঘরগুলোকে আল্লাহ হেফাজত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আয়াতুল কুরসির ফজিলাত এত বেশি, আয়াতুল কুরসির ফজিলাত এত বেশি, আল্লাহর কোন বান্দা যদি আয়াতুল কুরসি শরীফটা সন্ধ্যা বেলাতে তেলাওয়াত করে, সন্ধ্যা বেলাতে তেলাওয়াত করে, সারা রাত সে হেফাজত হয়ে যায়। সকাল পর্যন্ত সারা রাতের ভিতরে যদি তার মওত হয়ে যায়, ওই রাতে যদি সে ইন্তেকাল করে, আয়াতুল কুরসি শরীফের ওসিলায় আমার আল্লাহ পাক তাকে ঈমানের সাথে মওতটা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল বেলাতে যদি কেউ আয়াতুল কুরসি শরীফটা তেলাওয়াত করে, সকাল বেলাতে যদি কেউ আয়াতুল কুরসি শরীফটা তেলাওয়াত করে, আয়াতুল কুরসির ফজিলাত এত বেশি, আয়াতুল কুরসির দাম এত বেশি, আল্লাহ নবী জানান সকাল বেলাতে তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার ভিতরে যদি তার মওত হয়, আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে আয়াতুল কুরসির ওসিলাতে ঈমানের সাথে মওত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির গুরুত্ব এতই বেশি, এত দাম, আয়াতুল কুরসির দাম এত। আপনি সন্ধ্যায় তেলাওয়াত করবেন,
সারাটা দিন আপনি, সারা রাত আপনি হেফাজত হয়ে যাবেন। আল্লাহ আপনাকে হেফাজত করবে, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সকালে তেলাওয়াত করবেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আর যদি দিনের বেলা মৃত্যুবরণ করেন, আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ পাক আপনাকে ঈমানের সাথে মওত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, কোরআন মাজিদ সূরাতুল বাকারা আয়াতুল কুরসির ফজিলত এত বেশি, আয়াতুল কুরসি শরীফের দাম এত বেশি। ও মেজনেরা, আল্লাহর কোন বান্দা যদি হাদিস সাক্ষী দিয়েছে, নূর নবী আমার জানান, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে প্রতি ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজটা শেষ করে, ফজরের ফরজ নামাজ পড়ে, জোহরের ফরজ নামাজ পড়ে, আসরের ফরজ নামাজটা পড়ে, মাগরিবের ফরজ নামাজ পড়ে, এশার ফরজ নামাজ পড়ে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি একবার করে আয়াতুল কুরসি শরীফটা তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী জানান ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়াটা মৃত্যু ছাড়া আর কিছু প্রতিবন্ধক নয়। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে যদি আয়াতুল কুরসি শরীফটা পড়া যায়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে তার দয়ার জান্নাত খানা দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি পড়বেন, জোহরের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি, আসরের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি, মাগরিবের নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি, এশার নামাজ পড়ে একবার আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে যদি একবার করে আয়াতুল কুরসি পড়া যায়, রাসূলুল্লাহ বলেন তার জন্য জান্নাতে যাওয়াটা মৃত্যু ছাড়া আর কিছু প্রতিবন্ধক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হবে, ব্যক্তিটা জান্নাতে চলে যাবে, বেহেশতে চলে যাবে, এত ফাজিলাত। এই আয়াত পড়লে আপনার বাড়ি হেফাজত হবে, আপনার ঘর হেফাজত হবে, আপনার সন্তান সন্ততি হেফাজত থাকবে, ঈমানের সাথে আপনার মওত হবে। সহিহ বুখারীতে একটা চমকপ্রদ ঘটনা এসছে আয়াতুল কুরসিকে কেন্দ্র করে। আয়াতুল কুরসিকে কেন্দ্র করে সহিহ বুখারীতে একটা চমকপ্রদ হাদিস এসছে, বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা, সহিহ বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান فآتاني فجعل يحسو من الطعام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একটা বছর রমজানুল মুবারকে যাকাতের মাল হেফাজত করার জন্য, যাকাতের মাল চৌকি দেওয়ার জন্য আমি আবু হুরায়রা আমাকে রাসূলুল্লাহ নিযুক্ত করলেন, আমাকে প্রহরী নিযুক্ত করলেন, যাকাতের মাল আমাকে চৌকিদার নিযুক্ত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাতের মাল, রমজান মাসে যাকাতের মাল কালেক্ট করা হয়েছে, আমরা যার সেই মাল যাকাত দিয়ে দেই খুশি মতো, কিন্তু ইসলামিক রাষ্ট্রে তখন তো বাইতুল মালে জমা করা হতো। যাকাতের মাল কালেক্ট করা হয়েছে, বন্টন করা হবে। হযরত আবু হুরায়রা বলেন, ওই মাল চৌকি দেওয়ার দায়িত্ব রাসূলুল্লাহ আমাকে দিয়েছে, ওই মাল হেফাজত করার জন্য। আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান, রমজানে যাকাতের মাল হেফাজতের জন্য আমাকে রাসূলুল্লাহ উকিল নিযুক্ত করল। হুজুর বলেন, আমি রাতের বেলা চৌকি দিচ্ছি, যাকাতের মাল পাহারা দিচ্ছি যেন চোর না চুরি করে নিয়ে যেতে পারে। হুজুর বলেন, ফাআতানি ফাজআলা ইয়াহসু মিনাত তাআম, দেখা গেল রাতের বেলা হঠাৎ করে একটা চোর চলে আসলো, যাকাতের মাল রাখা আছে, চোর এসে আজলা ভরে তার হাতে যতটা মাল ধরে আজলা ভরে যাকাতের
খাদ্য চুরি করতে লাগলো, জাকাতের খাদ্য চুরি করলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে ধরলাম, ফাআখাযতুহু ফাকুলতু লাআরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলেন, চোর চুরি করতে এসে জাকাতের মাল আজরা ভরে মালটা তুললো, আমি আবু হুরায়রা তাকে গিয়ে ধরে ফেললাম। ফাআখাযতুহু ফাকুলতু লাআরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা বলেন, চোরটাকে আমি পাকড়াও করলাম, চোরটাকে আমি ধরে ফেললাম, চোরটাকে ধরে আমি বলতে লাগলাম, অবশ্যই তোমাকে আজকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব, তোমার বিচার করব, মদিনার মসজিদে নববী শরীফে গিয়ে তোমার বিচার হবে। চোরটাকে ধরলো। হযরত আবু হুরায়রা হুজুর বলেন, তোমাকে আমি রাসূলের কাছে নিয়ে যাব। চোরটা তখন অনুনয় বিনয় করে বলছে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দেন না, আমাকে ছেড়ে দেন, আমার সংসারে বড় অভাব, আমি অভাবের তাড়নায় চুরি করতে এসেছি, অভাবের তাড়নায় চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, চোরের অনুনয় বিনয় শুনে আমার অন্তরে দয়া হলো, আমার অন্তরে মায়া জাগলো, ফারাহিমতুহু, আমি তার প্রতি দয়া পরবশ হলাম। হযরতে আবু হুরায়রা বলেন, চোরের অনুনয় বিনয় শুনে আমার হৃদয়টা কেঁদে উঠলো, আমার মনে দয়া হলো, তাই আমি চোরটাকে ছেড়ে দিলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা রাত পাহারা দিয়ে ভোরবেলা ফজরের আযান হলো, আমি আবু হুরায়রা ফজরের নামাজের জন্য মদিনার মসজিদে নববী শরীফে হাজির হলাম। আল্লাহর নবী, আমি আবু হুরায়রা, আমাকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, মা ফাআলা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা, আজ রাতে তোমার চোরের খবরটা কি বলো, চোরের সঙ্গে তুমি কি ব্যবহার করলে, চোরের সঙ্গে তুমি কি আচরণ করলে, চোরের খবরটা আজকে তুমি শোনাও। রাসূলুল্লাহ জানতেন, কিভাবে জানলেন? চৌকি দিচ্ছে আবু হুরায়রা, হুজুর মসজিদে গিয়েছে আর রাসূলুল্লাহ বলছে, আবু হুরায়রা তোমার চোরের খবর কি, চোর কোথায়? রাসূলুল্লাহ জানেন, চোর এসেছিল, রাসূলুল্লাহ জানেন। আমি এদিকে আর যাচ্ছি না, আসুন একটু আগিয়ে যাই। হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চোরটাকে ধরেছিলাম, চোরকে আমি পাকড়াও করেছিলাম, কিন্তু চোরের অনুনয় বিনয় শুনে সে কসম করে বলেছে, আমি আর দ্বিতীয়বার আসবো না, আমার বাড়িতে অভাব, আমার সংসারে অভাব, আমার বিবি বাচ্চা সন্তান সন্ততির মুখে আহার তুলে দেওয়ার জন্য আমি অভাবের তাড়নায় চুরি করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে দয়া হলো, আমি চোরটাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, ও চোর মিথ্যা কথা বলেছে, দেখবে আগামীকাল আবার তোমার চোর যাকাতের মাল চুরি করতে আসবে, ও চুরি করতে আসবে, ও মিথ্যা কথা বলেছে, ও আসবে, ফের আসবে, দেখবে কালকে ফের আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দ্বিতীয় রাতে আবার যাকাতের মাল চৌকি দিতে গেলাম, যাকাতের মাল আমি চৌকি দিতে লাগলাম। এমন সময় দেখতে পেলাম আবারও আগের দিনের মতো দ্বিতীয় দিনেও আবার চোর এসে হাজির হয়ে গেল, চোর আবার চুরি করতে চলে এসেছে। ও ভাইজানেরা, ও মুসলমানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় দিনে আবারও আমি চোরটাকে ধরলাম, আবারও আমি চোরটাকে পাকড়াও করলাম, কিন্তু দেখা গেল ওই চোরটাকে ধরে আমি বলতে লাগলাম, ও চোর, লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাড় নাই তোমার, আজকে অবশ্যই তোমাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। হযরত আবু হুরায়রার কথা শুনে চোরটা আবার দ্বিতীয় দিনে অনুনয় বিনয় করে বলতে লাগলেন, ও রাসূলুল্লাহ,
আল্লাহর সাহাবী, ও হযরত আবু হুরায়রা, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না। ও আবু হুরায়রা, আমার সংসারে বড় অভাব, আমার সংসারে বড় দুঃখ কষ্টের জন্য, সংসারে অভাবের কারণে, আমি অভাবের কারণে চুরি করতে এসেছি। বিবি বাচ্চার মুখে আড়াল তুলে দেওয়ার জন্য আমি চুরি করতে এসেছি। আমি কসম করে বলছি, ফাহালাফা আল্লাহ ইয়াউদা, চোর কসম করে বলল, ও আবু হুরায়রা, আজকে আমাকে ছেড়ে দেন, আর আমি আসবো না, আর চুরি করতে আসবো না। হযরত আবু হুরায়রা বলেন, ফারহিমতুহু, আমি তার প্রতি দয়া পরবশ হলাম, আমার অন্তরে মায়া জাগলো। চোরের অনুনয় বিনয় শুনে আমি তাকে ছেড়ে দিলাম। সারা রাত পানা দিয়ে ফজরের নামাজে আমি গিয়েছি। আল্লাহ নবী আবারও আমাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, মা ফাআলা আসিরুকাল বারিহা, ও আবু হুরায়রা, চোরের খবর কি বলো, রাতের বেলা তোমার কি ঘটনা ঘটেছে বলো। যাতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে রাতেও চোর চুরি করতে এসেছিল, আমি তাকে ধরেছিলাম, পাকড়াও করেছিলাম, কিন্তু চোর আমার কাছে অনুনয় বিনয় করে বলেছে আর আসবে না, দ্বিতীয় দিনে আর আসবে না। তাই আমি আবু হুরায়রা, আমার মনে মায়া জাগলো, আমার মনে দয়া হলো, তাই আমি তাকে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ বলছে, আবু হুরায়রা, যাও, কালকে ফিরে আসবে, আবার আসবে। ও চোর মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে, ওর কসম মিথ্যা, সত্য নয়। ও ভাইজানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু